আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ব্লগটা গরু দিয়ে শুরু করলাম। এগুলা ফুটেজ নিয়েছে আপনাদের ভাইয়া রাফি ভাই আর শাহেদ ভাই সকালবেলা গিয়েছিল আমাদের কোরবানির গরু দেখতে। যেহেতু কোরবানি ঈদও চলে আসছে আর আমরা যেহেতু সবাই এখানেই কোরবানি দেই, তো আমরা ফার্মে গরু সিলেক্ট করি আগে, তারপরে সে অনুযায়ী আমরা যে কয়জন থাকি সে অনুযায়ী আমাদের কোরবানিটা হয় আর কি। একটা গরুতে হয় অনেক সময় 6 জন থাকি বা 7 জন থাকি। তো আজকে ফার্মে গিয়েছিল, এটা হুলুলাঙ্গাতে একটা ফার্ম, ওইখানে গিয়ে গরু চুজ করেছে। এখনও অবশ্য সিলেক্ট হয়নি, আসলে 2টা ফার্ম ঘুরেছে। তো যেখানটায় সুইটেবল হবে ইনশাল্লাহ সেখানেই আমরা দিব, বা যেখানে আমাদের রিজিকটা আল্লাহ লিখে রেখেছেন সেখানে আমরা ইনশাল্লাহ কোরবানিটা দিব। আর ওই যে ফার্মে গিয়েছিল সেখানে আবার এই যে মুরগির ফার্মও ছিল। তো আমি বলেছিলাম যে মুরগি পেলে নিয়ে আইসো। এগুলা দেশি টাইপের মুরগি, ওই লেয়ার মুরগি বলা যেতে পারে এগুলোকে। তো 3টা মুরগি নিয়ে এসেছে। তো মুরগিগুলো আমার কাছে ভালোই মনে হলো। আর এখানে বাংলাদেশি ভাইরা চাকরি করে। আর এখন যেখানে যাচ্ছে এখানে হলো ছাগল, ভেড়াও ছিল এখানে। তারপরে হ্যাঁ, ভেড়ার বাচ্চার ভিডিও দেখলাম আমি, আছে। তো সকালেই গিয়েছিল, সকালে গিয়ে দুপুরের দিকে চলে আসছে, কারণ দুপুরবেলা আবার আমাদের একটা দাওয়াত ছিল। এই যে এটা হুলুলাঙ্গাতে এরকম অনেকগুলো ফার্ম আছে যেখান থেকে কোরবানির গরু সিলেক্ট করে, খাসি সিলেক্ট করে বা ভেড়া সিলেক্ট করে কোরবানি দেওয়া যায়। আমার আসলে অ্যাড্রেসটা জানা নেই। একটা আছে রাব্বানি ভাইয়ের ফার্ম, আমরা রাব্বানি ভাইয়ের ফার্ম থেকে মোটামুটি সব সময় কোরবানিটা দিয়ে থাকি আর কি। তো এবারও যদি ওইখানেই দেই ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনারা যারা কুয়ালালামপুরের মধ্যে আছেন তারা যদি কেউ কোরবানি দিতে চান তাহলে এখানে থেকে যোগাযোগ করে দিতে পারেন। আমি রাব্বানি ভাইয়ের নাম্বারটা ইনশাআল্লাহ কোনো একটা ব্লগে শেয়ার করে দিব। আপনাদের ভাইয়া কোরবানির গরু, তোমার হাত, আপনাদের ভাইয়া তো কোরবানির গরু টরু দেখে আসলো, এখনো সিলেক্ট হয়নি কোথায় কি হবে। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ হয়ে যাবে খুব দ্রুতই। আসলে এক ঈদ যেতে না যেতেই কোরবানি ঈদের প্রস্তুতি। তো আজকে আমাদের ঈদের দাওয়াত, ঈদ চলে গেছে প্রায় 1 সপ্তাহের বেশি। তো আজকে আমাদের আরেকটা ঈদের দাওয়াত আছে শিউলির বাসায়, তো ওইখানে যাচ্ছি। তো আমি আমার এই বোরকাটা পরেছি। আমার এই বোরকাটা এটা দুবাই থেকে আনানো, বৃষ্টির মাধ্যমে আনিয়েছিলাম। তো এবার বাংলাদেশ থেকে কাটায় নিয়ে আসছিলাম, কারণ অনেক লম্বা ছিল। তাও মনে হচ্ছে যে অনেক লম্বা, এই যে অনেক লম্বা। আমার মনে হয় এই বোরকাটা নিচে কাটে নাই, শুধু সাইড দিয়ে মনে হচ্ছে যে ঠিক করে দিচ্ছে, নিচে আর কাটে নাই। তো আমার মনে হচ্ছে যে এগুলোকে আবার বাংলাদেশে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে আবার সাইডটা কাটায় নিয়ে আসতে হবে, কারণ এত লম্বা বোরকা পড়তে গেলে দেখা যাবে যে পরে গেছি। সাইডটা হয়তো এখান থেকে কাটাইতে হবে, মানে নিচে নিচে আর কি। আমার মনে হচ্ছে যে কাটে নাই। যাই হোক, সমস্যা নাই। এখন তো ঠিক আছে, পড়ছি। আমি রেডি হয়েছি। তাবিব আসো, তোমার সুন্দর করে আসো, সুন্দর করে আসো। এই যে তাবিবও খুব সুন্দর, তার সুপারম্যান চাচুর দেওয়া গেঞ্জি প্যান্ট সুন্দর করে পরছে। তোষানো রেডি হয়ে গেছে। তা আমরা এখন যাব, দাওয়াতে যাব, ঈদের দাওয়াতে সবাই মিলে। ওদিক থেকে রাশিদা ভাবিরাও আসতেছে, যারা আপুদেরও দাওয়াত ছিল। তো রাফি ভাইয়ের হলো ব্যাক পেইন, এই কারণে রাফি ভাই দাওয়াতটা অ্যাটেন্ড করতে পারলো না আর কি, যারা আপুরা। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। হলো আজকে শার্ট পরেছে, এই শার্টটা হলো আয়েশা গিফট করেছিল। আর এই যে 2টারই নাকে পানি, 2টারই ঠান্ডা লেগে গেছে। প্রচুর রোদ বাইরে, প্রচুর গরম। এই যে তোষানকে বড় বড় লাগতেছে। দেখি তোষানের চুলগুলোর জন্য তোষানকে ঠিকঠাক লাগতেছে না চুলগুলো। তোষান ঠোঁটে ভ্যাসলিন দাও, যাও ঠোঁটে ভ্যাসলিন দাও। আমরা বের হয়ে গেছি। আপনাদের আমার এই ব্যাগটার কথা মনে আছে কিনা জানি না। ব্যাগটা অনেক আগে কেনা হয়েছিল। এটা আমি টেমু থেকে অনলি 4 রিঙ্গিত দিয়ে কিনছিলাম। 4 রিঙ্গিত মানে বাংলাদেশি টাকা ওই ধরেন 100 টাকার মতো। এত সুন্দর ব্যাগটা। আসলে আমি টেমু থেকে সবসময় শপিং করি, তো এই জন্য টেমু আমাকে প্রায় হলো দেয়, ডিসকাউন্ট দেয় আর কি। তো ডিসকাউন্টে আমি এটা মাত্র 4 রিঙ্গিত দিয়ে কিনছিলাম। ব্যাগটা কিন্তু খুবই সুন্দর। তো আজকে ফার্স্ট ইউজ করতেছি ব্যাগটা, 4 রিঙ্গিতের ব্যাগ। এটা কেউ না বললে বুঝবে না। আর এই যে ম্যাটেরিয়ালটাও খুব সুন্দর একটা ম্যাটেরিয়াল। তো আমরা এখন ফার্স্টে দাওয়াতে যাচ্ছি, যেহেতু তাবিব নাক দিয়ে পানি পড়তেছে। দাওয়াতে আসো, আমার হাতে টিস্যু আছে। টুকটাক কিছু নিব, তারপরে ইনশাল্লাহ যাবো। আর বাইরে এত রোদ, প্রচুর পরিমাণে রোদ। তো আমরা হলো আমাদের বাসার পাশে একটা মেমি জুজু আছে, সেখানে এসেছি। যেহেতু দাওয়াতে যাচ্ছি, ঈদের দাওয়াত হোক আর যেটাই হোক, খালি হাতে তো আর দাওয়াতে যাওয়া যায় না। তো এখান থেকে একটু ওই যে কেক নিলাম আর একটু ফল টল নিব।
তো মেমি জুজুর এই পিস্তাচিওতে কেক টেকগুলো খুব মজার থাকে, খুব মজা করে এখানকার কেকগুলো খাই আমরা, আমাদের পছন্দ অনেক, বাচ্চারা অনেক পছন্দ করে। তো এখান থেকে ছোট ছোট কি বলবো এটাকে কি বলে পেস্ট্রি টাইপের কতগুলো কেক আছে, বক্সের মধ্যে 12টা থাকে, ওগুলো নিয়ে নিলাম। আর এখানকার ড্রাগনগুলো এত ফ্রেশ থাকে, আর আম্মুর জন্য বেশিরভাগ ড্রাগন আমি এখান থেকেই নিয়ে যেতাম। এখানে ফল অনেক টাইপের ফল আছে, এই যে অ্যাভোকাডো ফলটা আমার কখনো খাওয়া হয়নি, আমি কখনো ট্রাই করে দেখিনি, এত চোখের সামনে অ্যাভেলেবেল থাকে, দেখি ইনশাআল্লাহ এর মধ্যে একদিন ট্রাই করব। এটা আসলে খুব একটা টেস্টি ফল না যতজনের কাছ থেকে শুনেছি, বাট এটার প্রচুর পুষ্টিগুণ। তো এখানে আমের সিজন শেষের দিকে আম ভালোই পাওয়া যায়। আমাদের গাছে এবার এত পরিমাণের আম আসছে, ভাইয়া বলল যে প্রচুর আম আসছে। তো আম্মুর তো সেটা দেখার সুযোগ হয়নি, কারণ এই আম লিচুর সময় আম্মু এত বেশি এক্সাইটেড থাকতো, এত যত্ন নিত গাছপালার, মানে অন্যরকম একটা ভালো লাগা আম্মুর কাজ করতো। তো এবার আর সেগুলো কিছুই নাই। তো ভাইয়ার ভিডিও তো দিনকে দেখলাম, ভাইয়া হলো আমের গাছের গোড়া পরিষ্কার করতেছে। দাওয়াতে চলে আসছি, আজকে আমরা সবার শেষে আসছি দাওয়াতে। তো শিউলি বারবার ফোন দিচ্ছিল, বলতেছিল তোমরা লাস্ট। আমি বললাম সমস্যা নাই। তো এইখানে হলো অনেক রকমের ভর্তা, তারপরে হলো বিফের কয়েক পদ, মানে শিউলির বাসায় দাওয়াত মানে হলো টেবিল ভর্তি খাবার দাবার, মানে এত রকমের আইটেম থাকে, তো খাওয়া যায় না আসলে এত আইটেম। আর ও সব সময় দাওয়াত করলে না পানটা রাখে, ও যদিও পান খায় না, আমাদের জন্য রাখে আমরা যারা খাই। তো আজকে অনেক মানুষের আয়োজন করেছিল, এটা ঈদের দাওয়াত যেহেতু। এই যে দেখেন টেবিল ভর্তি শুধু খাবার খাবার আর খাবার। তবে প্রত্যেকটা আইটেম তো আর ট্রাই করতে পারিনি, যে কয়টা আইটেম ট্রাই করেছি খুবই মজার ছিল। তার মধ্যে হাঁসের মাংসটা আমার কাছে বেস্ট লেগেছে। আর যারা আপুকে মিস করছি, কারণ যারা আপুদের এই দাওয়াতে আসার কথা ছিল, আপুকেও ইনভাইট করেছিল শিউলি, বাট ভাইয়া যেহেতু একটু মাজাতে সমস্যা, ঘুরতে গিয়ে ভাইয়া একটু মাজাতে ব্যথা পেয়েছে, এজন্য আর এবার ভাইয়া আপু আসতে পারলো না। বাট মিস করেছি আমরা অনেক বেশি আপু ভাইয়াকে। এটা শিউলির বারান্দা মানে হলো ফুলে ফুলে ভরা। মাশাল্লাহ, ও আমার মতো খুব গাছ পছন্দ করে, মানে আমার চাইতেও বেশিও গাছ পছন্দ করে। ও কয়েকদিন পর পরে ক্যামেরুনে চলে যায়, গিয়ে একদম এক গাদা গাছগাছালি কিনে নিয়ে চলে আসে। আর ওর বারান্দাটাতে বসলে এত ভালো লাগে। আর ওর এটা যেহেতু নিজস্ব বাসা, ওর নিজের মতো করে খুব সুন্দর করে ওর বাসাটাকে সাজিয়েছে। আর ওর বারান্দা তো প্রচুর বড়, অনেক বড় বারান্দা। এই জবা ফুল ধরেছে, এত সুন্দর লাগতেছে। তো এখানে আমি, রাশেদা ভাবি আর একজন আপু আমরা বসে গল্প করছিলাম। তো রাশেদা ভাবিকে বলতেছি আপনাকে যে আমার কালারটাই মানাইছে, সুন্দর লাগতেছে ভাবি। তো খাওয়ার পরে আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি, কারণ এত পরিমাণের গরম ছিল আর তাড়াহুড়ো করে খেয়েছি, এই জন্য খুব টায়ার্ড লাগতেছিল। কি সুন্দর গোলাপ গাছ, দেখে এত ভালো লাগছিল। তো এইটা এক সাইডের বারান্দা, ওর পুরা বাসাটা চারদিকে বারান্দা, মাঝখানে হলো ওর বাসা, মানে বারান্দাটা ঘুরলেই একটা চক্কর হাঁটা হয়ে যাবে এমন আর কি। তো এই সাইডটাতে ঘুরে ঘুরে তো আপনাদেরকে দেখালাম, এখন চলেন ওই সাইডটাতে যাই। আর এই যে গোলাপগুলো এত সুন্দর ফুটে উঠেছে, মানে ফুটে আছে, দেখতেই ভালো লাগছে। তোমরা দুইজন? ও আচ্ছা, অনেক টাকা পয়সা দরকার, বিলিনিয়র হয়ে গেছে তোমরা। আমরা ম্যাগনাম হইতাছি। ওরে আল্লাহ, পান গাছটা কই ওর? ওই যে পান গাছ, পান গাছ আছে ভাই, ওই যে ওই সাইডে পান গাছ। সামনে গিয়ে ভিডিও করেন। ভাইরা গভীর হিসাবে মগ্ন। দাওয়াত খেয়ে আমি আর ভাবি একটু সোগোতে আসছি, এমনি একটু ঘুরলাম ফিরলাম, একটু দেখলাম, আসলাম। সোগোতে বাচ্চাদের কাপড় চোপড় দেখলে মাথা খারাপ হয়ে যায়, এত সুন্দর সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর সুন্দর সোগোর কালেকশন। আর সোগোর কাপড় চোপড় ভালো, হ্যাঁ মেয়েদের। এই যে দেখেন ভাবি, আমার বয়স ভাবি দুটো দেখেন না, দৌড় ভাবি। তো এই যে আমরা এখন সোগোর নিচতলায় আছি। নিচতলাতে সোগোতে হলো প্রায় তো বিভিন্ন টাইপের ডিসকাউন্ট চলে, তো এখানে একটা ব্র্যান্ডের ব্যাগের শপে
ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্টের পরেও প্রচুর পরিমাণের দাম। আমার আসলে এত বেশি ব্যাগ দরকার হয় না, আমার কাছে যা ব্যাগ আছে ওগুলাই এনাফ। রাশেদা ভাবি প্রচুর পরিমাণের ব্যাগ পাগল মানুষ, উনি ব্যাগ দেখলেই ওখানে দাঁড়ায় পড়ে, বলে যে ভাবি আসেন ব্যাগ দেখি। ওই দিনকে ওনার একদম নতুন একটা ব্যাগ, আমরা যে ঘুরতে গিয়েছিলাম উনি নিয়ে গিয়েছিল, একদম নতুন ব্যাগ, ঘরে থাকার ফলে মানে উপরের চামড়াটা উঠে গেছে। তো রাশেদা ভাবি বলতেছে ভাবি দেখেন এই ব্যাগটা আপনি আমাকে গিফট করবেন। হ্যাঁ, আমি বললাম হ্যাঁ নেন, কোনো সমস্যা নাই, আপনি নেন, আমি আপনাকে গিফট করলাম, আর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এরকম গিফট করার তৌফিক দেয়। তো এটা নিয়ে আমরা দুইজন মজা করতেছিলাম। তাই আমি বললাম নেন ভাবি নেন, আপনি নেন, সমস্যা নেই, আমি আপনাকে গিফট করবো। বলছে আরে না ভাবি আমি দুষ্টামি করতেছি। তো ব্যাগটা আসলে অনেক সুন্দর ছিল, ব্যাগের কালারটা অনেক সুন্দর ছিল। আমার ব্যাগ দেখলে আমার আম্মুর কথা মনে পড়তো, মানে আম্মুও খুব ব্যাগ পছন্দ করতো। তো আমি যত ব্যাগ আম্মুর জন্য নিয়ে গিয়েছি সবগুলোই আম্মু খুব পছন্দ করতো এবং খুব একটা ইউজ করতো না, নতুন জিনিস তো আম্মু খুব রেখে দিতে পছন্দ করতো। তো এখন আসলে আর শপিং টপিং দেখলে ওইভাবে করে আর মানে ভালো লাগাও কাজ করে না, আর ভিতর থেকে কেমন জানি একটা কষ্ট লাগে আর কি। যে কার্লোরিনোর ব্যাগ এগুলো, আমি জানি না ঠিক উচ্চারণ করেছি কিনা, যদি ভুল উচ্চারণ করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ব্যাগটা আমার কাছে খুব সুন্দর লেগেছে, আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাগটা খুবই কমফোর্টেবল হবে। কমফোর্টেবল বলতে ক্যারি করতে কমফোর্টেবল হবে এরকম আর কি, ব্যাগ তো আর পরার জিনিস না, ক্যারি করতে কমফোর্টেবল হবে। তো আমি আজকে যে বোরকাটা পরেছি, বোরকাটা খুবই আরাম, কিন্তু কথা হলো বোরকাটার নিচে এত বেশি লম্বা, তো টেইলার্স আসলে সাইড দিয়ে বোরকাটাকে ঠিক করে নিচ দিয়ে আর কাটেনি। তো এটা খুবই খারাপ একটা কাজ করেছে। তো দেশে যদি যাই ইনশাআল্লাহ দেখি বোরকাটা আবার নিয়ে গিয়ে ঠিক করে নিয়ে আসবো। এই ব্যাগটা অনেক সুন্দর, এগুলোর আগে প্রাইস ছিল যা তার হাফে এখন সেল হচ্ছে। বাসায় চলে আসছি, আমাদের সোগো থেকে লুলুতে যাওয়ার কথা ছিল, বাট আমরা যেহেতু দাওয়াত খেয়ে একদম ভর পেটে দুইজন বের হয়েছি, হাঁটাহাঁটি করে অনেক টায়ার্ড লাগতেছিল, পরে সোগো থেকে আমরা লুলুতে যাই নাই। সোগোতে গেছিলাম নতুন বেবির কাপড় চোপড় কিনতে, নতুন একটা বাচ্চা ইনশাআল্লাহ আমরা সামনের শনিবারে দেখতে যাব। তো একটা দাওয়াত আছে, নতুন দাওয়াত আছে, দাওয়াতে যাব, কিন্তু ওনাদের নতুন একটা বেবি হয়েছে, তো ওই বেবিটাকে দেখতে যাব, ছেলে বেবি। কাপড় কিনতে গিয়ে মেয়েদের এত ড্রেস, এত সুন্দর সুন্দর নতুন নতুন মানে নিউবর্ন মেয়ে বাচ্চাদের ড্রেস। রাশিদা ভাবি আমাকে বলতেছে ভাবি আপনি কিনেন, আমি বলছি ভাবি আমার তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ দুইটা দিছে, এখন আপনাদের যদি হয় আমাকে মানে আপনাদের হইলে আমি কেনার সুযোগ পাবো ভাবি, আমি অন্তত দিতে পারবো, আমি কেনার সুযোগ পাবো। তো এটা নিয়ে ভাবির সাথে কতক্ষণ দুষ্টামি করলাম। তো দুইটা ড্রেস কিনেছি, আর একটা নিউবর্ন বেবি ড্রেস আমার কেনা ছিল আগে থেকে, এই যে একটা, এটা আমি আগেই কিনছিলাম, অনেক কিউট এই ড্রেসটা, এত কিউট। এটা আগে অনলাইন থেকে কেনা ছিল, আর দুইটা আজকে সোগো থেকে কিনে নিয়ে আসছি। এটা প্যান্টেরই, এটা অনেক কিউট, মানে খুব কিউট। এটা ওই ধরেন 6-7 মাসের বেবিদেরকে পরানো যাবে ইনশাল্লাহ, ওই হিসাবেই কেনা, যদিও নিউবর্ন 2 মাসের মতো হয়েছে, কিন্তু অত ছোট বাচ্চাদের ড্রেস দিয়ে আসলে নষ্ট করা, কারণ ওই সময় প্রচুর ড্রেস থাকে, পরা হয় না, যেমন আমার তাবিবের ক্ষেত্রে হয়েছে, তোষানের ক্ষেত্রে হয়েছে। সো আমি বুঝি যে অনেক থাকে। আর এইটা একটা কিনছি, এটা ছেলে বাচ্চাদের অপশন খুবই কম, মেয়েদের অপশন দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছিল, মানে মেয়ে বাচ্চাদের অপশন অনেক বেশি, ছেলে বাচ্চাদের কোনো অপশনই নাই। এটা একটা ড্রেস, এই যে দুইটা, আর এই একটা, এই ড্রেসটা আমার এত ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে এই ড্রেসটা। এই যে সোগোর ড্রেসের কোয়ালিটি খুবই ভালো, আমি তোষান তাবিবের বেশিরভাগ ড্রেস সোগো থেকে কিনি, কারণ আমার কাছে সোগোর কাপড় চোপড়, এটা প্যান্টের সিস্টেমটা দেখো, প্যান্টটা অনেক সুন্দর, খুবই সুন্দর। তো এই হলো নতুন বাবুর জন্য, নতুন বেবির জন্য কেনা ড্রেস। এটা হলো সবচেয়ে কিউট ড্রেস, তাই না বলো? তো বাচ্চাদের ড্রেস কিন্তু অনেক ভালো লাগে, মেয়ে বাচ্চাদের ড্রেস দেখলে ওগুলা কিনতে আরো বেশি ইচ্ছা করে, কিন্তু মেয়ে বাচ্চাদের ড্রেস কিনে তো আমার কোনো লাভ নাই। আমার তো দুইটাই ছেলে, আমি ওদের কাপড় চোপড় কিনতে গেলে আমি ওই যখন দেখি যে গেঞ্জি শার্ট ওই কোনো রকম তুলে নিয়ে চলে আসি। আমার আম্মু বলতো আর কি যে তোদের ওইখানে তো সব দেখি একদম মানে সিম্পল কালার, তোদের ওইখানে কি উজ্জ্বল কোনো কালার নাই, তোষান তাবিবকে উজ্জ্বল কালার পরাইতে পারিস না? আমি বলতাম যে না, এই যে ঘুরে ফিরে এইসব টাইপের কালারগুলো এখানে সবচাইতে বেশি, মানে আপনি দেখবেন হয় সাদা, না হয় গ্রে কালার, না হয় ব্ল্যাক, এইগুলাই বেশি, মানে একটু উজ্জ্বল টাইপের কাপড় এগুলা খুবই কম পাওয়া যায়, মানে খুবই রেয়ার, পাওয়া যায় না বললেই চলে। আমি বুঝি না আসলে যেখানে যেরকম আর কি, এখানকার মানুষরা হয়তো এরকম পড়তেই পছন্দ করে। দাওয়াতটা একটু দেরি আছে,
তো ইনশাআল্লাহ যাবো যখন, যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো যে দাওয়াতে যাব, দাওয়াতটা আসলে আমার সাথে পরিচয় আছে, ওই আপুর আমার সাথে পরিচয় আছে, বাট আমার চাইতে বেশি রাশেদা ভাবির সাথে আপুর পরিচয়। আপুর সাথে আমার 2-1 বার দেখা হয়েছে। তো আপু এবার রাশেদা ভাবিকে অনেক বেশি রিকোয়েস্ট করছে, যে বলছে যে ভাবি এবার কিন্তু ফাতেহা ভাবিকেও নিয়ে আসবেন। তো সেই উদ্দেশ্যে যেহেতু একটা মানুষ, আমি আসলে এই জিনিসটা আমি মেনটেন করার চেষ্টা করি। কেউ আমাকে দাওয়াত করলে বা কেউ আমাকে বললে আমি সেটা রক্ষা করার চেষ্টা করি। এতে করে অনেকে আমাকে অনেকভাবে জাজ করেছে, আমি সেগুলো শুনেছি বিভিন্ন মাধ্যমে, বাট আমার কাছে ভালো লাগে। কারণ একটা মানুষ আপনাকে রেসপেক্ট করে আপনাকে ভালোবেসে ইনভাইট করতেছে, আমি কখনো ওইটাকে ইগনোর করার সাহস আমার নাই। কারণ আমি এমন আহামরি কেউই না, আমি আহামরি, কিন্তু একটা মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, এটা আমার জন্য অনেক কিছু। তো এই আর কি, আজকে সবকিছু মিলাই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। যদি ভালো লাগে তো ভালো লাগলো একটা লাইক করবেন, অনেকদিন পরে বলতেছি, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো কমেন্ট করতে বলবো না, কারণ আমার কমেন্ট আসলেই চেক করা হয় না, খুবই কম। আমি আমার আম্মা চলে যাওয়ার পরে যে 2-3টা ভ্লগ দিয়েছিলাম, ওই কমেন্টগুলো আমি চেক করেছি শুধুমাত্র এটা দেখার জন্য যে আমার মাকে মানুষ কি পরিমাণ ভালোবাসে। 1000-এর উপরে কমেন্ট ছিল এবং প্রত্যেকটা কমেন্টে আমার মায়ের জন্য দোয়া ছিল। আলহামদুলিল্লাহ, আমি এত বেশি হ্যাপি হয়েছি। আসলে আমাকে যদি এখন কেউ গালাগালিও করে, এখন কেউ কমেন্টে যা খুশি তাই বলে, আমার কিছু মনে হয় না। ব্লগিং এর প্রথমে খুব এগুলা নিয়ে বদার হতাম, এখন কিছু মনে হয় না। মনে হয় জীবনে যদি জব সেক্টরে জবও করতাম, ওইখানেও আমাকে কথা শুনতে হইতো। সো এটাই, কিছু বলার নাই। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।